ইলেকট্রিক ভেহিকেল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ভ্রান্ত ধারণা আছে। তো আজকে এই ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করব। আর এই ইলেকট্রিক বাইকটা মানে ইয়াদিয়ার এই ইলেকট্রিক বাইকটা আমি বেশ কিছুদিন যাবৎ চালাচ্ছি। আর আজকে চলে এসেছি 300 ফিটের এই অসম্ভব সুন্দর রাস্তাটা, যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে। তো চলেন ভিডিও শুরু করা যাক। এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু কাঞ্চন সেতুর আগে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মোটো ব্লগে। হ্যাঁ, আজকে মোটো ব্লগে মোটর সাইকেলের জায়গায় আমার আছে ইলেকট্রিক বাইক। এটাও একটা মোটর সাইকেল, এটাও একটা মোটর চালিত বাইক। তো সেখান থেকে আজকে ইয়াদিয়া নিয়ে আসছি আলোচনা করতে যে আসলে ইলেকট্রিক বাইক নিয়ে বা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে বাংলাদেশের মানুষের যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো কি। প্রথমে যে ভ্রান্ত ধারণাটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক বাইক চার্জ করতে অনেক ইলেকট্রিসিটি লাগে। আমরা অনেকেই মনে করি ওরে বাপরে বাপ, এত বড় একটা বাইক, এই বাইকটা চার্জ করতে কত জানি কারেন্ট লাগে, কত জানি ইলেকট্রিসিটি লাগে। কিন্তু ব্যাপারটা একদমই আপনাদের ধারণা ভুল। এটা 5 কিলোওয়াটের একটা ইলেকট্রিক বাইক। এই বাইকটা ফুল ব্যাটারি চার্জ করতে মাত্র 11 টাকার ইলেকট্রিসিটি লাগে। আবাসিকের যদি আপনারা চার্জ দেন তাহলে 11 টাকার ইলেকট্রিসিটি লাগে। বাণিজ্যিকের যে ইলেকট্রিক লাইন আছে ওটাতে চার্জ দিলে হয়তো 15, 16 বা 17, 18 টাকা লাগবে। এক্সাক্ট হিসাবটা আমার কাছে নেই, বাট একটু বেশি লাগবে। এখন মজার ব্যাপার হইতেছে, আমরা ভাবি যে এতটুকু একটা লাইট জ্বালাইলে ঘরের মধ্যে অনেক ইলেকট্রিসিটি কাটে, আমরা সবাই লাইট ফ্যান অফ করে দিচ্ছি। এখনকার সময়ে যেহেতু প্রিপেড মিটার সব জায়গায় চলে আসতেছে এবং অনেকের কাছে চলে আসছে, তো ইলেকট্রিসিটি নিয়ে সবাই খুব সচেতন। যেই সচেতনতাটা যদি আজ থেকে 10-15 বছর আগে থেকে বাঙালি মানুষ হইতো, তাহলে আজকে ইলেকট্রিক ঘাটতিটা হয় না। যাই হোক, এটা বলে লাভ নেই, ওটা আরেক টপিক, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো মেইন টপিক যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে তোমার একটা স্কুটার যেটা আসলে সারাদিন চলবে, একবার ফুল চার্জ করলে 80 কিলোমিটার চলবে, তো এইটা চার্জ দিয়ে তো অনেক ইলেকট্রিসিটি লাগবে। টোটালি ধারণা ভুল আপনাদের। আবাসিকে এইটার ব্যাটারি ফুল চার্জ করতে লাগে মাত্র 11 টাকার ইলেকট্রিসিটি। আরেকটা ভুল ধারণা হইতেছে ইলেকট্রিক বাইক রিক্সার স্পিডে চলে, মানে প্যাডেল রিক্সার স্পিডে। অটো রিক্সা না, অটো রিক্সা তো ভাবতে আমার মনে হয় এটা কেন মোটর সাইকেলের চেয়েও বেশি স্পিডে চলে। তো ব্যাপারটা তা না। আপনারা অলরেডি দেখলেন আমি এখানে নামার সময় প্রায় 48-49 উঠে গেছিলো। এটা রেগুলার টপ স্পিড 45। তো 45 আমাদের শহরে কমিউট করার জন্য ফেয়ার এনাফ স্পিড। তো আমার মনে হয় এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি বেসিক্যালি এটা 45 টপ স্পিড পাইছি, তো আমার মনে হয় ফেয়ার এনাফ স্পিড। তো এটা নিয়েও একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে যে ইলেকট্রিক বাইকের স্পিড একদমই ওঠে না, কমিউট করার জন্য এনাফ স্পিড ওঠে না। তো চলেন এটাও আমরা একটা এক্সপেরিমেন্ট করে ফেলি। তো সব কিছু জিরোতে আছে, লেটস স্টার্ট। তো আসলে টপ স্পিড এটা কত সেকেন্ডে ওঠে এটা আমরা দেখতে চাই। অলরেডি 24, 29, 30, 35, 40, 43, 44, 45। আচ্ছা, হ্যাঁ 45। তো দেখেন এই সময়টুকুতে 45 উঠতেছে। আমি জানি না যারা আসলে ডেইলি কমিউট করতে চায় তারা এর চাইতে বেশি সময় কেন লাগবে। তো আমার মনে হয় যে ফেয়ার এনাফ, এটার চাইতে বেশি আসলে লাগে না। আচ্ছা, আরেকটি ভ্রান্ত ধারণা, ইলেকট্রিক বাইক মানেই চায়নার প্রোডাকশন, আর চায়নার প্রোডাকশন মানেই কোয়ালিটি খারাপ। আমরা সবাই বাঙালিরা এটা একটা ধারণা করে রাখছি, যেখানে আইফোন কোয়ালিটির জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল, সেটা কিন্তু চায়নায় উৎপাদন হচ্ছে। যাই হোক, ওইভাবে আমি বলছি না। ব্যাপারটা হইতেছে যে ইয়াদিয়া নিয়ে বলি, ইয়াদিয়া হইতেছে ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচার করা কোম্পানি, যেটা বাংলাদেশে এখন অফিসিয়ালি চলে আসছে এবং তারা বিআরটিএ থেকেও রেজিস্ট্রেশন দিচ্ছে। তো এই জায়গায় কিন্তু ইয়াদিয়া কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য ওয়ান অফ দ্য টপ। পুরো ওয়ার্ল্ডে 4000-এর বেশি ডিলার আছে এবং তাদের অনেকগুলো কারখানা আছে এবং তাদের প্রায় পুরো ওয়ার্ল্ডে ইলেকট্রিক ভেহিকেলগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা পোর্শন ডেভেলপ করার জন্য ইয়াদিয়ার 340 জন প্লাস ডেভেলপার আছে, যারা শুধুমাত্র প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, শুধুমাত্র প্রোডাক্ট ডেভেলপ কোনটা করলে ভালো হবে, প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করার জন্য নিয়োজিত আছে। তো অনেক বড় কোম্পানি, ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ইলেকট্রিক ভেহিকেল ইয়াদিয়া ম্যানুফ্যাকচার করে। তো সেক্ষেত্রে আমরা আসলে বলতেই পারি যে চায়না ম্যানুফ্যাকচার হলেও এটার কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। আর এটার কোয়ালিটি নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা মাঠগার্ডের উপরে উঠে বসে বললেও এটা কিন্তু কিচ্ছু হয় না। তার মানে বোঝা যায় যে এটা প্লাস্টিক কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি কতটা স্ট্রং। এবং আমরা টিম বাইক বিডি এটা নিয়ে আরও অনেক এক্সপেরিমেন্ট করব, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে, যেটা আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি আসলে আপনার যেই চায়না গতানুগতিক কোয়ালিটির কথা ভাবি সেই কোয়ালিটির মতো সেম না। আচ্ছা, আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে চায়না
ম্যানুফ্যাকচারার বা চায়না ভেহিকেলগুলার, সেটা ইলেকট্রিক হোক অয়েল কনজামশনের হোক, যে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় না, এটাও হবে না। কারণ এটা আমাদের ইয়াদিয়া আসলে রানারের সাথে কানেক্ট হয়ে আসছে, যদিও ইয়াদিয়া আলাদা একটা ব্র্যান্ড হিসেবে থাকবে। যেমন কেটিএম কিন্তু রানার আনছে, কিন্তু কেটিএম আলাদা শোরুম, আলাদা ব্র্যান্ড, আলাদা ডিলার হিসেবে থাকে। তো ইয়াদিয়াও সেম এরকমই হচ্ছে। তো সেখান থেকে ইয়াদিয়ারও পুরো ফুল প্রিপারেশনে নিয়ে আসতেছে, কারণ তাদের আসলে ফিউচারে বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেলের যেই টোটাল মার্কেটটা আছে এটাতে খুব ভালো একটা জায়গা করে নেওয়ার ইচ্ছা। সুতরাং পার্টস এবং সার্ভিস নিয়েও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, আরেকটা মিসকনসেপশন আছে যে প্রাইস অনেক ইলেকট্রিক বাইকের বেশি রাখা হইতেছে। আচ্ছা, আপনারা বলেন তো আইপিএস এর ব্যাটারি আপনারা কত দিয়ে লাগান? আপনারা যারা জানেন তারা অলরেডি বুঝতে পারবেন। আর ইয়াদিয়ার ব্যাটারি নিয়ে আমি স্পেশালি আরেকটু আলাদা করে বলি। ইয়াদিয়ায় যেই ব্যাটারিটা ইনস্টল করা হয়েছে, এই ব্যাটারিটা ইয়াদিয়া নিজেরা আসলে ইন্ট্রোডিউস করছে। তো এই ব্যাটারিটা -20 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করে। মানে আপনি বুঝতে পারতেছেন -20 ডিগ্রি সেলসিয়াস কতটুকু, মানে শক্ত বরফের ভিতরেও যদি আপনি রেখে দেন তাহলে ওই ব্যাটারি কাজ করবে। তো এই ব্যাটারিটা ইয়াদিয়ার এটার মধ্যে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই ভেহিকেলটার প্রাইস 1,15,000 টাকা। তো সেখান থেকে আপনারা এই ধরনের একটা ব্যাটারি, এইরকম কোয়ালিটি ব্যাটারি, অবশ্যই প্রাইসটা একটু বেটার হবে। আর সব কিছু ওভারঅল যদি আপনি ক্যালকুলেশন করেন যে আপনি আসলে একটা অয়েল কনজামশনের স্কুটার, ফুয়েলের জন্য যে পরিমাণ টাকা আপনি খরচ করবেন এক বছর, ওই ফুয়েলের টাকা দিয়ে এই মোটরসাইকেল বা এই ইলেকট্রিক বাইকটা আপনার হয়ে যাবে। আপনি বুঝতে পারতেছেন ক্যালকুলেশন? আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা আরেকটা ভ্রান্ত ধারণা যে ইলেকট্রিক বাইকের প্রাইস বাংলাদেশে অনেক হাই, ব্যাপারটা তা না। যেহেতু ট্যাক্সের কিছু ইস্যুস আছে, এইগুলোর সাথে অ্যাডজাস্ট করে শুধু ইলেকট্রিক বাইক না, আমাদের সবগুলো বাইকই এভাবে আসে। তো এরকম আরও অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে। আপনাদের যদি এরপরে আরও কোনো ভ্রান্ত ধারণা চোখে পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা আছি আপনাদের সকল ভ্রান্ত ধারণা দূর করে ইলেকট্রিক বাইকের বাংলাদেশকে আপনাদের সামনে নিয়ে আসতে। এবং ফিউচারের জন্য ইলেকট্রিক বাইকই সব কিছু হবে, কারণ অয়েলের যেই দাম যেভাবে বাড়তেছে, তো ইলেকট্রিক বাইক বাংলাদেশের মার্কেটে খুব বড় একটা জায়গা করে নেবে। আমি হাসান সেতু আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে বলে নেই, যদি আপনাদের আরও কোনো ভ্রান্ত ধারণা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ভ্রান্ত ধারণা ঠিক করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।